বর্ষাকালে গ্রামের একটি ঐতিহ্যগত অন্যতম দিক হলো, অর্থাৎ রাস্তার পাশে বা যে কোনো জমির পাশে ছোট খাল বা ডোবায় মাছ ধরার জন্য একটি ছোট জায়গা করা, যেখানে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা হয়। আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় অর্থাৎ রাস্তার পাশে ডোবায় বা নালায় ছোট একটি গোলাকার জায়গা করে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরাকে বলা হয় টোবা তৈরি করে তারপর জাহি জাল, যাকে বলে বরিশালের আঞ্চলিক ভাষায় বলে জাহি জাল, সেটা দিয়ে মাছ ধরে। অর্থাৎ আমিও তদ্রূপ। এখানে এই যে পানি উঠেছে, এখন বর্ষায় টয়টুম্বুর, এখন বর্ষায় চতুর্দিকে পানিতে টয়টুম্বুর। আমিও এখানে একটি টোবা তৈরি করব, সেখানে চারা দেব, অর্থাৎ মাছ ধরার জন্য মাছের বিভিন্ন খাবার দিয়ে একটা চারা তৈরি করব। চারাটা আমি এই পরিমাণ এই টোবা তৈরি করবো, সেই টোবায় ফেলবো। 15 মিনিট বা 20 মিনিট পরে ঝাঁকি জাল দিয়ে এখান থেকে মাছ ধরবো। আমাদের গ্রামের এই যে ঐতিহ্যগত যে দিকটি, সেটা অনেকেই এখন হয়তোবা দেখছে না বা করছে না, কিন্তু আমি নিজে গ্রামের ঐতিহ্য বা গ্রামীণ ঐতিহ্য, আমাদের বাঙালির ঐতিহ্য, অর্থাৎ বর্ষাকালে ডোবা বা নালায় বা রাস্তার পাশে টোবা তৈরি করে মাছ ধরার যে পদ্ধতিটা, সেটা আমি ধরে রেখেছি এবং ভবিষ্যতেও ধরে রাখবো। তবে আজকাল বেশিরভাগ মাছ কিন্তু পাওয়া যায় না, তারপরও অল্প মাছ পাওয়া গেলেও যদি একজনের 10-12টা টোবা থাকে, সেখানে যদি ঝাঁকি জাল দিয়ে মাছ ধরে, একটা একটা চিংড়ি মাছ বা যে কোনো মাছ হলেও কিন্তু 10টা মাছ হয়। অর্থাৎ গ্রামের একটা পরিবারের মানে দৈনন্দিন যে চাহিদা, সেটা কিন্তু পূরণ হয়ে যায়। অর্থাৎ গ্রামের একটি পরিবারের মাছের যে দৈনন্দিন চাহিদা, সেটা কিন্তু পূরণ হয়ে যায়। আমি আজকে মাছ ধরার যে টোবা কিভাবে তৈরি করতে হয়, সেই টোবাটি আপনাদের দেখাচ্ছি, আপনারা আমার সাথেই থাকবেন। যদিও অনেকেই এই কাজটির সাথে পরিচিত, আবার অনেকেই এই কাজটিকে কষ্ট বলে করে না। জঙ্গল বেশি থাকলে একটি টোবা তৈরি করতে সময় বেশি লাগে, আর যদি জঙ্গল কম থাকে সেক্ষেত্রে একটি টোবা তৈরি অল্প সময় হয়ে যায়। এটা প্রায় হয়ে গেছে টোবা তৈরি করা। আপনাদের আমি সম্পূর্ণ টোবাটি তৈরি করে দেখাবো যে আসলে কিভাবে একটি টোবা তৈরি করে। সেখানে আবার যখন মাছ ধরবো তখন সেটাও আপনাদেরকে আমি দেখাবো। মাছ ধরার জন্য এই টোবাটি এখন সম্পূর্ণ তৈরি। আপনি শুধু মাছের চারা দিবেন, ঝাঁকি জাল দিয়ে খেয়াও দেবেন, মাছ ধরতে পারবেন। এটাই জাদু। গ্রামীণ এই ঐতিহ্যগুলো আমরা সবাই অল্প হলেও ধরে রাখার চেষ্টা করি। আসুন, ভালো থাকি।